আমরা আপনাদের কিছুক্ষণ আগে শোনালাম মেহবুব আলম, যিনি ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ তিনি দাঁড়িয়ে থেকে হামলা চালাতে ইন্ধন দিয়েছেন। এই রিপোর্টে তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবং আজকে তিনি বলছেন যে তিনি বেদবনায় নাকি ঘটনার সময় ছিলেনই না। ঘটনা যখন ঘটে তার ঠিক পর তিনি কি বলেছিলেন শুনুন। এলাকায় ঢুকেছে, মন্দির ভাঙচুর করেছে, দুষ্কৃতী তাণ্ডব করেছে। ওই ভিডিওটা কি সত্যি বেদবনা গ্রামের ভিডিও? আমি নিজে সশরীরে গেছিলাম, আমি নিজে দেখেছি সত্যি মন্দির ভাঙচুর হয়েছে, আমি দেখেছি এটুকু। আমি প্রথম দিন শুক্রবার দিন যাই, যখন আমি শুনতে পাই বাচ্চু মণ্ডল নামে একজনের দোকান ভাঙচুর করছে, দুষ্কৃতীরা এসে আমাকে ফোন করলে পরে আমি সেদিন প্রায় 150 থেকে 200 লোক নিয়ে এসেছিলাম এবং রাস্তা দিয়ে কিছু দুষ্কৃতী যাচ্ছিলো, তাদেরকে ধরেছিলাম। ধরার পরে কিছু ছেলে মারধর করার পর ক্লাবে ভরে রেখেছিলাম। ধরার পরে বেদবনা যাই, বেদবনায় গিয়ে দেখি সত্যি কিছু দুষ্কৃতী পাটকেল ছোড়াছুড়ি করছে। আমরা 100, 150, 200 মতো আমার সাথে যেগুলো ছিল আমরা মোকাবিলা করার চেষ্টা করেছিলাম। চেষ্টা প্রথমার্ধে আমরা সাকসেস ছিলাম, ওরাকে তাড়িয়েছিলাম। পরবর্তীতে কোথা থেকে হুড় করে যে অনেক অল্প বয়সে ছেলে আসতে লাগলো, আর হাতে বম। ওই যে ভিডিওটা আমার ওয়ার্ডের তারা ছিল না, ভিডিওটা দেখালাম আমি আপনাকে এখন, তাহলে কি ওই ভিডিওটা কি সত্যি বেদবনা গ্রামের ভিডিও? বেদবনা গ্রামের ভিডিওটা, বেদবনা গ্রামের ভিডিও, মন্দির তারপরে পিছনে বাড়ি সব চেনা যাচ্ছে। হ্যাঁ, আমি নিজে তো গেছি, দেখেছি, আমার কাছে ভিডিও আছে। তাহলে ভিডিওটা তাহলে ফেক না? না, ভিডিও ফেক, ওটা বেদবনা গ্রামের ভিডিও তাহলে অবশ্যই। আমি চাইবো শুনেন, যে দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে তারা যদি পূর্ণ শাস্তি পায়, প্রশাসনকে আমি আবেদন করব তারা রীতিমতো যাতে শাস্তি পায়। মানুষ যাতে দেখে যে অন্যায় কাজে কী শাস্তিটা হয়েছে, মানুষ দেখলে পারে যাতে শিক্ষা হয় মানুষের। সে যেই হোক, আমি তো মনে করি দুষ্কৃতির কোনো জাতি নেই, কোনো জাতের নয়, ওর জাত একটাই, তার পরিচয় হচ্ছে দুষ্কৃতি, সন্ত্রাসী। তারা সন্ত্রাসী লুট করতে এসেছিল। আচ্ছা দাদা, এই যে ধুলিয়ান বলা যেতে পারে ভালোবাসার শহর, হিন্দু মুসলমান মিলেমিশে সবাই এতদিন ধরে ছিল, সবাই মিলমিশ ছিল, কিন্তু হঠাৎ করে এই যে এই ধরনের ঘটনা আপনারা কি আজ পাননি নেতৃত্ব? শুনুন, আমি তো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, যেখানে বক্তব্যের মাধ্যমে বলি আমাদের ধুলিয়ান শহরটা সম্প্রীতি শহর। এমন ধুলিয়ানে হিন্দু মুসলিমের মেলবন্ধন কোথাও খুঁজে পাওয়া যায় না এরকম, কিন্তু হঠাৎ করে যেটা হলো আমাকে নিজেকে অপরাধী মনে হচ্ছে এখন, কেন আমিও তো একজন মুসলিম, নিজেকে অপরাধী মনে হচ্ছে এখন। দেখুন, আমার বাড়ি মুর্শিদাবাদের হিংসা নিয়ে যে আদালত দ্বারা গঠিত অনুসন্ধান কমিটি, তার রিপোর্ট বেরিয়েছে, তার রিপোর্ট এসেছে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে যে পুলিশ ঘটনার সময় একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় ছিল। সেই দিন যখন এই ঘটনা ঘটেছিল, সেই গোটা সময়টায় স্থানীয় মানুষগুলো এই একই কথা বলেছিলেন। তাদের অভিযোগ ছিল পুলিশ কোনো রকমভাবে তাদের ডাকে সাড়াই দেয়নি। কি বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে মানুষগুলো, স্থানীয় মানুষদের কি বক্তব্য ছিল শুনুন। এখন আমরা কোনো দিকে পালাতে হবে, কি করব? কোথায় পালাবেন? ঝাড়খণ্ড মারখানের দিকে চলে যাব। নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন? কি করব? ঠিক এইখানে কি মরবো? মরার রাস্তা, 1000 লোক থামতে পারবো? থামার মতো ক্ষমতা নেই আমাদের, সব পালাচ্ছি, কি করব? পুলিশ 4 ঘন্টা নেই, ফোনের ওপরে ফোন, ফোনের ওপরে ফোন, না ধরেই না। বিএসএফ ক্যাম্প দরকার, একটা বিএসএফ ক্যাম্প চাই। ক্যাম্প ছাড়া কেউ বাঁচবে না। এখানে যদি বিএসএফ ক্যাম্প না হয়, পুলিশের উপর কোনো ভরসা নাই, আমাদের বিশ্বাস ভরসা নাই পুলিশের উপরে। আমরা থানা চাই না, আমরা বিএসএফ ক্যাম্প চাই। আমার দরকার নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের। থানা থাকতে আমরা সুরক্ষিত নেই। কয়দিন সহ্য করব? আমাদের মত কোথায় গেছে? মেয়েদের সুরক্ষিত কোথায়? হারিয়ে গেছে তো, লুপ্ত হয়ে গেছে শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করতে হবে। এবার কি ভয়টা কাটছে একটু? অবশ্যই কাটছে। কালকে যদি সেন্ট্রাল ফোর্স না আসতো তাহলে আমরা থামতে পারতাম না। আমরা 4 ঘন্টা দেবেছি, 4 ঘন্টা পুলিশ কোনো কাজ করছে না। আমরা চরম খুশি হতে, আমরা সেন্ট্রাল ফোর্সই চাই। কেন সেন্ট্রাল ফোর্স? কেন আমাদের মমতা পুলিশ আমাদের কোনো কাজ করলো না? তার সামনে তো অ্যাটাক হলো। ওরা যদি প্রোটেকশন নিত তাহলে আমাদের এতটা ক্ষতি হতো না। মন্দির ভাঙছে, অ্যাটাক করছে, পুলিশ বসেছিল কেন? এই ভাইরা আমাদেরকে সুরক্ষিত আছে। বিএসএফ ভাইরা করছে, বিএসএফ স্যাররা করছে যা করছে। কি বলছে? ভগবান, বিএসএফ কেন্দ্রীয় ফোর্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চুরি পড়ে আছে, বাড়িতে ঢুকে ঢুকে একটা মেয়েকে মারছে। কিসের সুরক্ষিত, কিসের থানা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।